ওকে দেখান বলে ও যাতে লোকসভা ভোটের সময় রাস্তায় বেরোতে না পারে তার ব্যবস্থাটা আমরা করি। দাদা বাংলায় বলছে তৃণমূল, দেশে ইন্ডিজোট। ওর মুখ পরিষ্কার করার জন্য অনেক ভালো দামি ফিনাইল দরকার, ভালো ফিনাইল দরকার, আর একটু শক্ত জামা দরকার, দিলেও ঠিক সোজা হয়ে যাবে। আগে বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে, আমি বলেছিলাম স্যান্ডোগিন জিতে যেদিন বুক পকেট লাগবে সেদিন বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হবে। এখন বলছে ধরমভাব রক্ষা করো, মোদিজির বিরুদ্ধে লড়বো না, 81 বছরের খাড়গেজি আপনি লড়ুন। আমাদের যে অযোধ্যার রাম মন্দির তৈরি হয়েছে এটাতে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়েছে। আপনি 10 টাকা দিয়েছেন, আমার ক্ষমতা বেশি 50 টাকা দিয়েছি, আপনার ক্ষমতা আরও বেশি 100 টাকা দিয়েছেন। আমাদের সমস্ত হিন্দুরা বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে নিধি দিয়ে এই মন্দির করেছে এবং এই মন্দির সনাতন সংস্কৃতি অনুযায়ী পরিচালিত হবে। কিন্তু দীঘাতে যে জগন্নাথ কমপ্লেক্স হচ্ছে সেটা হচ্ছে একটি সরকারি কালচারাল সেন্টার, এর সঙ্গে আমাদের সংস্কৃতি ব্যবস্থার কোনো সম্পর্ক নেই। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন একটা জালি হিন্দু, তার এসব ঢপবাজিতে কোনো কাজ হবে না। আমরা হিন্দুরা যাতে বিভক্ত থাকি জাতের নামে আর সংখ্যালঘুদের ভয় দেখিয়ে ভোট নেওয়া, এটা হচ্ছে মমতা ব্যানার্জি এবং তার সাথীদের মূল প্ল্যান। 12.5 বছরে 100টা মুসলিম গুন্ডা বড়লোক হয়েছে আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে মন্দারমণিতে শুভেন্দু। লোকসভা ভোটের প্রস্তুতি সভায় আরও একবার মুসলিমদের কাছে টানার চেষ্টা করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার পূর্ব মেদিনীপুরের মন্দারমণিতে কাঁথি সাংগঠনিক জেলার বুথ কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় সাধারণ মুসলিমদের থেকে তৃণমূলের সংখ্যালঘু নেতাদের আলাদা করার চেষ্টা করলেন তিনি। এমনকি যে জমিতে সভাটি হচ্ছে সেটিও এক মুসলিমের বলে উল্লেখ করে তাকে কৃতজ্ঞতা জানান শুভেন্দুবাবু। গত কয়েক মাস ধরেই মুসলিমদের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ কমিয়েছেন শুভেন্দুবাবু। এদিন তিনি বলেন, সংখ্যালঘুরা বুঝেছেন, তারা বুঝেছেন এই দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকা যাবে না। গত 12.5 বছরে 100টা মুসলিম গুন্ডা বড়লোক হয়েছে আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে। আর শওকত মোল্লা, আনোয়ার জাহাঙ্গীর, আরাবুল, শাহজাহান শেখের মতো গুন্ডারা কোটি কোটি বেআইনি টাকার মালিক হয়েছে। এরপর তিনি বলেন, চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান, তার নিউ দীঘায় 3টি হোটেল আছে। এরা গোটা লুট করেছে রাজ্যে আর দীঘা মন্দারমণিতে এসে বিনিয়োগ করেছে। আতিপুরের হোটেল আছে, বালুর বইয়ের নামে 4টে হোটেল। একই সঙ্গে এদিনের সভায় বক্তব্যের শুরুতে ওই জমির মালিককে কৃতজ্ঞতা জানান শুভেন্দুবাবু। বলেন, আমি সব থেকে আগে কৃতজ্ঞতা জানাবো এই জমির মালিক রাষ্ট্রবাদী সংখ্যালঘু মুসলিম বাউদ্দিন সাহেবকে। বাউদ্দিন সাহেব এনওসি না দিলে এই সভা আমরা এখানে করতে পারতাম না। এপিজে আব্দুল কালামের ভক্ত বাউদ্দিন সাহেবরাই আমাদের রাষ্ট্রের গর্ব ও আমাদের সম্পদ। 2024 সালের ভোটে বিজেপির আসন বৃদ্ধি করতে বড় ভরসা মুসলিম ভোট। কারণ মুসলিম জনসংখ্যা কম এমন সব রাজ্যেই বিজেপির আসন প্রায় সম্পৃক্ততায় পৌঁছেছে। ফলে নতুন আসন জিততে গেলে মুসলিম অধ্যুষিত এলাকায় জনপ্রিয়তা অর্জন করতে হবে দলকে, সেই নির্দেশে পৌঁছেছে শুভেন্দুবাবুর কাছেও। ফলে আপাতত মুসলিমদের কাছে টানার চেষ্টায় রয়েছেন তিনি। গত 12.5 বছরে 100টা মুসলিম গুন্ডা তারা বড়লোক হয়েছে আর লক্ষ লক্ষ মুসলিম গরিব হয়েছে। মুসলিম সাধারণ মুসলিমরা গরিব হয়েছে আর শওকত মোল্লার মতো, আনোয়ারের মতো, জাহাঙ্গীরের মতো, আরাবুলের মতো, শাহজাহান শেখদের মতো এই গুন্ডারা তারা কোটি কোটি টাকার বেআইনি মালিক হয়েছে। আপনি যদি এই মন্দারমণি থেকে দীঘা পর্যন্ত যান এমন বহু লোককে খুঁজে পাবেন। চোর মমতা কাল দেগঙ্গায় যে মিটিং করেছে সেই দেগঙ্গার যে ব্লক প্রেসিডেন্ট আনিসুর রহমান, তার নিউ দীঘাতে 3টে হোটেল আছে। এরা গোটা লুট করেছে রাজ্যে আর দীঘাতে মন্দারমণিতে এসে ইনভেস্ট করেছে অসংখ্য। এই আতিপুরের হোটেল আছে, বালুর বউর নামে 4টা হোটেল আছে। সব রাজ্যেই হয়, বাংলা থেকে শুধু ন্যানোর কারখানা নয়, ডাবরও মধ্যপ্রদেশ পালিয়েছে এবং হলদিয়া পেট্রোকেমিক্যাল গোষ্ঠী তারাও এখানে রিফাইনারি না করে উড়িষ্যায় করছে।
সব রাজ্যেই হয়, এখানেই হয় না। আমি মন্ত্রী ছিলাম, চোর মমতা বলতো যে একটা চাকরি দিতে গেলে 25,000 বেতন দিতে হবে, 4টে ভোট পাবো। ওই 25,000 টাকাটাকে যদি 500 করে 50টা ফ্যামিলিতে দিই তাহলে 4টে করে 200 ভোট পাবো। না, মুখ্যমন্ত্রী তো যাবে না, মুখ্যমন্ত্রী যাবে না এই কারণ তিনি তার যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের কাছে তাকে নিজের ইমেজ রাখতে হবে। তিনি মুসলিমদের চাকরি দেননি, শিক্ষা দেননি, বাড়ি দেননি, অর্থনৈতিক উন্নয়ন করেননি, বেশিরভাগ পরিযায়ী শ্রমিক মুসলিম, কিন্তু তাদের কাছে মুসলিম দরদি সেজে তাকে থাকতেই হবে এবং রেড রোডে ইসলাম ধর্মের নীতি নিয়মকে ভেঙে সেখানে গিয়ে তাকে নামাজ পড়তেই হবে, ডিউ টু হার ভোট ব্যাংক, অনলি ভোট ব্যাংক। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।